হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা প্রোটিন রেসিপি। তো সেটার জন্য আমার এখানে কিছু ভেজিটেবলস লাগবে, আমি সেটাই এখানে কেটে নিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, টমেটো, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, আর নিয়ে নিলাম বেশ কিছুটা পনির। এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান আমি এখানে বসিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা কোকোনাট অয়েল। অয়েলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে প্রথমেই দিয়ে দেবো গাজরটা, কারণ গাজরটাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর বাকি সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম গাজরটা। এবার গাজরটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এখানে গাজরের পরিমাণ মতো একটু নুন, আর বাকি আমি আবার সব কিছুর পরিমাণ মতো আমি পরে অ্যাড করব। তো এবার এখানে নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে, দেখো গাজরটা অনেকটাই হয়ে গেছে, আমার 50% মতো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম, সেটা দিয়েও নেড়ে চেড়ে এবার আমি একটু সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচিটা। এইটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে আদা রসুনটা একটু সাইডে আমি ওরকম ফ্রাই করে নিলাম। এবার আমি টমেটো আর গাজরটার সঙ্গে সবটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। এবার আবারও দিয়ে দিচ্ছি একটু নুন। এবার নুন দেওয়ার কারণে পেঁয়াজটাও খুব ভালো করেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরটা আমি এখানে অ্যাড করে দিলাম। পনিরটা দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পনিরটা এমনিই খুব নরম হয়, তো এটাকে খুব হালকা হাতেই নাড়তে হবে। হালকা হাতে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পনিরটা প্রায় অনেকক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এটা তোমরা তোমাদের ভেজিটেবলসের পরিমাণ অনুযায়ী দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, সেটা দিয়েও আবারও একটু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিলাম একটু শেজওয়ান সস, ওই 1 চামচ মতো দিয়েছি, কারণ আমার যেটুকু পরিমাণ ছিল সেখানে 1 চামচই আমার দরকার ছিল। তো তোমরা সেটা বুঝে দেবে, কতটা তোমাদের ভেজিটেবলস আছে সেই অনুযায়ী তোমরা দেবে। তো এটা দিয়েও আমি খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি। তো সসটা ভালো করে পনির আর সবজিগুলোর সঙ্গে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্বটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে যেই ধনেপাতাটা আমি কেটে রেখেছিলাম সেই ধনেপাতাটা আমি এখানে দিয়ে দিলাম। আমার এটা প্রায় হয়েই এসছে। এবার একটু ধনেপাতাটা ভালো করে মিশে গেলে আমি এটাকে নামিয়ে নেব। দেখো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এখানে একটা বাটি আমি নিয়ে নিলাম, বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার দিয়ে দিলাম 2টো ডিমের পরিমাণ অনুযায়ী নুন, একটু চিলি ফ্লেক্স আর একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু মিক্স হার্বস। এবার আমি ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম একটু কোকোনাট অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে এবার আমি ডিমটা এখানে দিয়ে দেব। ডিমটা দিয়ে তোমরাও গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবে, আমিও লো করেই রেখেছিলাম। দেখো লো করে রাখার পর এরকম ডিমটা হয়ে গেলে তারপর আমি এখানে যেই পুরটা বানিয়ে রেখেছিলাম পনিরের আর ভেজিটেবলসের, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি। তো ফোল্ড করার পরও একটু ভালো করে এপিট ওপিটটা ফ্রাই করে নিয়ে এটা আমার একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
একটা প্লেটের মধ্যে। এবার আমি একটু ধনেপাতা আর একটু টমেটো কেচাপ দিয়ে আমি এটাকে সার্ভ করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। খেতে তো দুর্দান্ত হয়েছিল। এটা আমার মুখের কথা শুনলে তো হবে না, তোমরা বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।